প্রিয় দর্শকগণ, আজকে আমি এক আত্মা নিয়ে আসবো স্বর্গের থেকে প্ল্যান চেটের মাধ্যমে। আপনারা দেখতে থাকুন আত্মা কিভাবে স্বর্গের থেকে নেমে আসে, সেটাই আজকে প্রমাণ করে দেবো আপনাদের। রিয়া, তুমি যদি এসে থাকো, আমার তার নমুনা দেখাও। কোথায় তুমি তার নমুনা দেখাও? এই আওয়াজ পাওয়া যাচ্ছে। এই তুমি, এই এই তুমি আসছো? এই 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 তুমি আসছো? আরে 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 এই 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 আমার তো কাঁপছে। এই তুমি আসছো, তুমি আসছো। যদি এসে থাকো তাহলে আমাকে তার প্রমাণটা দাও, তার প্রমাণটা দাও, তার প্রমাণটা দাও। হ্যাঁ, তার প্রমাণটা দাও। বাহ 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 বাহ। কেন বলছিস আমায়? কেন? আমি তোকে পাশের বাড়ির কাছেই ছিলাম, কেন আসছিস? আমি এভাবে প্রমাণ দিতে পারবো না। এটা মানুষের শরীর লাগবে। আমি তোর ভিতরে ঢুকবো, তোর ভিতরে ঢুকবো, তোর ভিতরে তুই ডাকছিস কেন? আপনি কি রিয়া? আপনি কিভাবে গেলেন? আমি কি করে মারা গেলেন আপনি? সেটা জানতে চাচ্ছেন? শুনুন, আমি বিছানায় শুয়েছিলাম, একটা লোক আমার পুরো আঙুলকে ছিঁড়া শুরু করলো। তারপরে আমার আত্মাটাকে বের করে কি যন্ত্রণা, বের করে নিয়ে গেল সেই স্বর্গে। ওখানে গিয়ে দেখি আগুনে আগুন, আগুনে আগুন, আগুনে আগুন। আর এক পাশে দেখি সুন্দর গাছপালা, সোনা দিয়ে তৈরি বাড়িঘর। আমাকে একজন জিজ্ঞেস করলো, আপনি আগুনে যাননি? আমি বললাম, না না, আমার ডাক এখনো পড়েনি। ওখানকার লোকটা বলছে যে যারা পিতা মাতাকে ভালোবাসতে, কারো ক্ষতি করে নেই, তারাই কেবল ভালো জায়গায় থাকবে, বাকিরা সারা জীবন এই আগুনের মধ্যে থাকবে। আমার দেখে খুব ভয় লাগছে। আপনারা কেউ যারা বেঁচে আছেন তারা কিন্তু এই কুকর্মগুলো করবেন না। ভালো থাকবেন, পিতা মাতাকে সেবা করবেন, ধর্মের কাজ করবেন। আপনারা যে ধর্মের হোক না কেন, সব ধর্মের এক কথা, আপনারা ঠিক করবেন। আমার কিন্তু আর বেশিক্ষণ সময় নেই। আমার ওদিকে দাঁড়িয়ে আছে ফেরেশতাগণ আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি যাব, যাচ্ছি যাচ্ছি। আমার শ্রদ্ধেয় বন্ধুগণ, আমার জীবনরেখা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। আপনারা দেখলেন যে ভিডিওটি, সেটা হচ্ছে প্ল্যান চ্যাটের ভিডিও। দেখলেন, প্ল্যান চ্যাটের মাধ্যমে একটা বার্তা এসেছে যে পৃথিবীর ওই পারে একটা আগুনের ভূমিকা আর একটা হচ্ছে গাছ বা সবুজের ভূমিকা। দেখলেন, যারা বাপ মাকে ভালোবাসে না, যারা বাপ মাকে ভালোবাসে না তাদের যে পরিণতি সেটা হচ্ছে আগুনে, অর্থাৎ দোজখে। আর যারা ভালো কাজ করে, পৃথিবীতে যারা ভালো কাজ করে তারা থাকে সুখে। এই বার্তাটা আমরা জানতে পারি। কিন্তু প্রশ্ন হলো যে এই যে আত্মাকে ডেকে নিয়ে আসা, এটা কিন্তু একটা ভণ্ডামি। যদি আত্মাকে আমরা ডেকে আনতে পারতাম তাহলে লোক যেটা মরবে তার আত্মা ঢুকাই দিতাম, লোকটা আবার জ্যান্ত হয়ে যেত। অর্থাৎ নিছক এটা ভণ্ডামি ব্যাপার একটা। এসব করতে যাবেন না, এটা খুব গৃহীত অপরাধ, এটা করা যায় না। আমি আপনাদের এইটাই বলতে চাচ্ছি যে পৃথিবীতে বাবা মা ভাই বোন পরিবেশকে সুন্দরভাবে রাখুন,
তবে ওপারে যদি কিছু থেকে থাকে তাহলে আমরা খুব ভালোভাবে সেখানে বাস করতে পারব। এটাই হচ্ছে আমার বার্তা। অতএব ওই প্ল্যান চ্যাট ওগুলো এই নিয়ে অনেক গবেষণা হয়েছে, শেষে এর যে আসল জিস্ট কিছুই নেই, জিরো। অতএব আমাদের যে বার্তাটা আমরা পেলাম, কাল্পনিকভাবে হোক যেভাবে হোক, যে বার্তাটা পেলাম সেটা হচ্ছে একটাই কথা, যে পৃথিবীতে সব লোককে ভালোবাসতে হবে। বাপ মাকে ভালোবাসলে সে বেহেশতে বা স্বর্গে থাকবে, এটাই হচ্ছে মূল বার্তা। ভালো থাকবেন। আমার জীবনরেখা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সালাম, অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আমি ইতি টানছি। অবশ্যই যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এটুকুই আমার আবেদন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। চিন্তা করবেন না, আমি আছি আপনাদের সঙ্গে, থাকবো। জয় হিন্দ, বন্দে মাতরম।